মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদের সেন্টার, ভূখণ্ড সেন্টার কোথায়? মক্কায়। মসজিদের সেন্টার কোথায়? মক্কায়। মক্কা শরীফ হলো মসজিদের সেন্টার। পৃথিবীর সমস্ত গ্রামের সেন্টার হলো মক্কা। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। নবীজি বলেন কিয়ামতের আগে এই মক্কা শহরকে দখল করার জন্য, মক্কা শরীফকে দখল করার জন্য একটা বাহিনী দাঁড়ায়া যাবে, যারা সৌদি আরবে প্রবেশ করে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে মক্কা মদিনা দখল করার চেষ্টা করবে। বলেছেন মুহাম্মাদুর, তিনি যা বলেন কার কথা? নবীজি নিজের থেকে কিছু বানিয়ে বলেন না। নবীজি যা বলেন সব কিছু কার কাছ থেকে জেনে বলে? এটা আমি বলছি না, কোরআন বলতেছে। পবিত্র কোরআন বলছে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজের থেকে একটা কথাও বানিয়ে বলেন না। নবীজি যা কিছু বলেন সব কিছু কার কাছ থেকে জেনে বলে? আল্লাহর কাছ থেকে। তাহলে নবীজি যে বললেন কিয়ামতের আগে একটা বাহিনী আসবে যারা কাবা শরীফ দখল করতে চাইবে, সত্য না মিথ্যা? সত্য। যারা বলেন না সত্য তাদের মনে হয় সন্দেহ আছে। কিয়ামতের আগে অবশ্যই একটা বাহিনী দাঁড়িয়ে যাবে যারা মক্কাকে দখল করতে চাইবে। কে হেফাজত করবে, কে বাঁচাবে? বর্তমান আরব বিশ্বের অবস্থা দেখলে মনে হয় না তারা মুসলমানদের পক্ষে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আরবের পাশে ফিলিস্তিনের মুসলমানদের উপর যেভাবে নির্যাতন হচ্ছে, যদি সত্যিকার কোনো মুসলমান আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রাসূলকে ভালোবাসে, তারা কোশ্চিনকালেও ক্ষমতাধর শাসক হওয়ার পর এই নির্যাতনকে সহ্য করতে পারে? প্রশ্ন এসে যায়, কিয়ামতের আগে পুরো বিশ্বের থেকে একটা বাহিনী তৈরি হইয়া মক্কা যে দখল করতে যাবে সেটাকে হেফাজত করবে কে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও প্রিয় উম্মত, নবীজির জন্মের 50 দিন আগে বাদশা আব্রাহা ইয়ামান থেকে এসে মক্কা দখল করতে চেয়েছিল হাতির বাহিনী নিয়ে। দখল করতে পারছে নাকি? সেদিন আবু তালেব শক্তিশালী ছিল নাকি দুর্বল ছিল? মক্কার গিলাফে হাত ধরে আবু তালেব বলছে, আল্লাহ, আমি উটের মালিক, উট হেফাজত করার জন্য ইয়ামানের বাদশা আব্রাহার কাছ থেকে উটগুলাকে নিয়ে আসছি, তুমি ঘরের মালিক। এই বিশাল হস্তি বাহিনীর সাথে লড়াই করার সামর্থ্য আমাদের নাই। রব্বুল আলামিন তোমার ঘরকে তোমার জিম্মায় রেখে দিলাম, তুমি তোমার ঘরকে হেফাজত করো। ও প্রিয় বন্ধুরা, নবীজির জন্মের 50 দিন আগে খ্রিস্টান বাদশা আব্রাহা ইয়ামান থেকে হস্তি বাহিনী নিয়ে এসে যে কাবা ঘর দখল করতে চেয়েছিল, সেই দিন সেই কাবা ঘরকে রক্ষা করেছিলেন কে? আল্লাহ পাক সেই কাহিনী বর্ণনা করে চমৎকার একটি সূরা, সূরাতুল ফিল নাজিল করে দিলেন। যারা পারেন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে ছোট্ট ছোট্ট পাথর কণা নিক্ষেপ করে টোটাল ইয়ামানের মহাশক্তিধর আব্রাহা খ্রিস্টান সাম্রাজ্যের শক্তিকে ধূলিসাৎ করে দিয়েছেন কে? কারণ সকল কিছুর উপর যিনি ক্ষমতাবান তিনি কে? বলেছিলাম আসমান এবং জমিনের সব কিছু কার বাহিনী? ও মুমিন, কেন তুমি ভয় পাও? মুসলমান, তোমার কিসের ভয়? আল্লাহর কথা বলতে, আল্লাহর দাওয়াত দিতে পৃথিবীর কাউকে ভয় পাওয়ার কোনো দরকার, কারণ আমাদের মাথার উপর কার হাত আছে? আল্লাহ পাক বলছেন, ইয়াদুল্লাহি আলাল জামাআ, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, জামাতের সাথে সম্মিলিত হয়ে একনিষ্ঠতার সাথে দিন বিজয়ের কাজ করতে পারি, পৃথিবীর কোন রক্তচক্ষু আমাদেরকে পরাজিত করতে পারবে।
নবীজি বললেন কিয়ামতের আগে একটা বাহিনী আসবে আবার মক্কাকে দখল করার জন্য। কি হবে তাদের পরিণাম? বিশ্বনবী বুখারী শরীফের হাদিসে বলে গিয়েছেন, ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, যারা আসবে, যে বাহিনী টোটাল আসবে, ফাইদা কানু বাইদা ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, বাইদা নামক প্রান্তরে যখন তারা উপস্থিত হবে, মক্কার একটি সমতল মরু প্রান্তর যার নাম হলো বাইদা, সেখানে যখন তারা উপস্থিত হবে বিশাল বাহিনী, নবীজি বলেন টোটাল বাহিনীটাকে, শুধু বাহিনী নয়, আশেপাশে যত লোক থাকবে সবাইকে ভূমিধসের মাধ্যমে মাটি তাদেরকে গিলে ফেলবে, মাটি তাদেরকে গিলে ফেলবে। আল্লাহু আকবার। ঘর কার? বাঁচাবেন কে? আল্লাহ পাক। পুরো যে বাহিনী ধ্বংস করতে আসবে, যারা তাদের সংস্পর্শে থাকবে, কোনো অপরাধ করে নাই, নামাজি মুত্তাকি, কিন্তু তাদের পাশে অবস্থান করছে, তাদের সাথে ছিল, দূরে ছিল না, তারাও মাটির নিচে ধসে যাবে, জীবন্ত দাফন হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ কাইফা ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম ওয়া ফীহিম আসওয়াকুহুম ওয়া মান লাইসা মিনহুম, যে তাদের শুরু শেষ সবগুলোকে কেমন করে মাটির নিচে ধসিয়ে দেওয়া হবে, অথচ তাদের মাঝে তো এমন ব্যক্তি আছে যারা তাদের মতো অপরাধী না, তাদের পাশের যে বিল্ডিং গুলা, তাদের পাশের যে পাহাড়ের বাসিন্দা, মরুভূমির তাঁবুর বাসিন্দা, বেদুইন পল্লীগুলা, তারা তো নামাজি, ইমানদার, তারা কালিমাওয়ালা, তো ভালো লোক খারাপ লোক সবই তো তাদের মাঝে আছে, সবাইকে মাটির নিচে ধসিয়ে দেওয়া হবে। নবীজি তারপর যেই কথা বলেছিলেন, এটা হলো আমাদের আজকের মূল ফোকাস। নবীজি তারপর বললেন, ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইউবআসুনা আলা নিয়াতিহিম, তাদের শুরু এবং শেষ সবাইকে মাটির নিচে ধসিয়ে দেওয়া হবে, কিন্তু অবশেষে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে তাদের নিয়তের উপর উঠানো হবে। যার নিয়ত ভালো তার হাসর হবে ভালো, আর যার নিয়ত হবে কালো সে দেখবে না চোখে কোনো আলো, কারণ জান্নাতের মধ্যে, আখিরাতের মধ্যে, কিয়ামতের ময়দানে আলোকিত হওয়ার জন্য ঈমানের নূর থাকা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা থাকবে। দলিল কি? পবিত্র কোরআন বলতেছে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, কাল কিয়ামতের ময়দানে যখন আমরা আল্লাহর দরবারে হাজিরা দেব, পুলসিরাতের পোলের কাছে যাব, মিজানের কাছে যাব, কিয়ামতের এই বিশাল মাঠ, কোথায় আলো খুঁজে পাবো? আল্লাহ পাক বলেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, ঈমানদারদের নূরগুলা, তারা আমলের নূর, যাকাতের নূর, ওযুর নূর, তাসবিহাতের নূর, নামাজের নূর, সমস্ত ঈমানের নূরগুলো তাদের দেহ থেকে বের হয়ে এসে তাদের আশেপাশ সবকিছু আলোকিত করে দিয়ে তার চলার পথকে সুগম করে দিবে, তাকে জান্নাতে যাওয়ার জন্য ঈমানের নূর তাকে রাস্তা দেখাতে শুরু করবে, ঈমানের নূর তাকে রাস্তা দেখাতে শুরু করবে।